শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন 3 দিন ব্যাপী মাহফিলের তৃতীয় দিন, প্রথম বৈঠক। অর্ধমরা ঘুম থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সুস্থ সহি সালামতে রেখে দ্বীনি মজলিসের ভিতরে বসার, দ্বীনি আলোচনা করার, শোনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। সবাই শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন, হে আমার বান্দা বান্দিরা, আমার পক্ষ থেকে নেয়ামত যদি তোমরা পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি নেয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিশেষ করে বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের উদ্দেশ্যে, দ্বীনি আলোচনা শোনার উদ্দেশ্যে এবং সেই অনুযায়ী নিজের জীবনকে গঠন করার উদ্দেশ্যে আল্লাহ যে আমাদেরকে কবুল করছেন। অনেকে আশপাশে আসে, কিন্তু তাদের সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু আসে নাই। তা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছেন, যদি নেয়ামতের শুকরিয়া আদায় করি, নেয়ামত আল্লাহ আরো বাড়াইয়া দেবে। ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে সময়টা অত্যন্ত একটা মূল্যবান সময়। ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে সময়ের ভিতরে তেমন একটা মানুষের দুনিয়ার কাজও থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বিশ্বাসী বান্দাবান্দি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বিশ্বাসী বান্দাবান্দিরা, তোমরা বিশেষ করে 2টা সময় আমার তাসবিহ এবং তাহলিল আদায় করো, আমার জিকির করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বিশ্বাসী বান্দাবান্দীদেরকে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বান্দাবান্দি আছে ঠিক, যেমন হিন্দুরা সৃষ্টিকর্তা স্বীকার করে, কিন্তু আবার তারা মনে করে 33 কোটি দেবদেবী। খ্রিস্টানরা সৃষ্টিকর্তা স্বীকার করে, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান। ইহুদিরা স্বীকার করে সৃষ্টিকর্তাকে, কিন্তু তাও আবার ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এদেরকে বিভিন্ন কায়দায় শরীক করে, সন্তান মনে করে। একমাত্র যারা নাকি আমরা শিরক ছাড়া নিরে স্বচ্ছভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনছি, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার জিকির বেশি বেশি করো। সবাই বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আমার স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। জিকির শব্দের অর্থ স্মরণ করা। আসলে মূল ব্যাপারটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গোপন একটা সম্পর্ক তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে করতে বান্দা বান্দির মধ্যে সুলতানুল আসগর জারি হয়।
সুলতানুল আসগর কাকে বলে? আপনার খেয়াল নাই, ঘুমায় আছেন, ওই ঘুমের মধ্যেও আপনার জিহ্বা আল্লাহর জিকিরে চলতে থাকে, পশমে পশমে আল্লাহর জিকির হইতে থাকে। গাছের পাতার দিকে তাকাইলে দেখে গাছের পাতা সহ সব আল্লাহর জিকির করতেছে। আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার কথা শুনছিলাম, আম্মাজান বলছিলেন যে অনেক সময় দেখি তোর আব্বা নাক টাইনা ঘুমাইতেছে, শব্দ হইতেছে, কিন্তু পাশে যাইয়া দেখি তার জিহ্বাটা আল্লাহর জিকিরে উঠতেছে এবং নামতেছে। কুল্লু এনাইয়া তারা শাহু বিমা ফিহে, যে ভান্ডের ভিতরে যা থাকবে কাক করলে কিন্তু তাই পড়বে। আপনার ভিতরে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ বসছে কিনা এটা কিভাবে বুঝবেন? অনেক সময় আপনি হাঁটতেছেন, হঠাৎ রাস্তার ভিতরে উঁচা ধাক্কা লাগিয়ে পড়ে গেছেন, তখন কিন্তু ইচ্ছা ছাড়া একটা শব্দ জবান থেকে বের হয়। দেখবেন অনেকের বের হয়েছে মাগরে, বাবারে। আর এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি তাদের জবান থেকে বের হয় ইন্না লিল্লাহ, আল্লাহ। মৌতের সময় আসলে মানুষের কোনো হুঁশ থাকে না, থাকার কথাও না, কিন্তু যেই আল্লাহর বান্দাবান্দির ভিতরে আল্লাহর নাম বসাতে পারবে, কালিমা বসাতে পারবে, ঠিক মৌতের সময় তাদের জবান থেকে আল্লাহর নাম বের হয়ে যাবে। এরকম ঘটনার কোনো শেষ নাই, তার বাস্তব দেখছি। আম্মাজান যখন স্ট্রোক করে পড়ে গেছিল, মাথার রগ ছিঁড়ে গেছে, আমি কাছে যাওয়ার পরে দেখি হুঁশ নাই, কিন্তু তার জবান থেকে পরিষ্কার বের হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কান্দের ভিতরে উঠাইয়া স্পিড বোট উঠাইলাম, বরিশাল পর্যন্ত যাইতেছে, আর দেখি জবান থেকে জিকির বের হইতেছে। এরপরে জবান বন্ধ, ওই আর জবান খোলে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কান, কালিমার যে হক আদায় করতে পারবে সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। এই জন্য দেখবেন আব্বাজানের মুখে শুনছিলাম, দাদাজানের কথা বলছিলেন, যে দাদার কথা আব্বাজান বলছিলেন যে বাবাজান এত বেশি আল্লাহর জিকির করত যেটা সীমা ছাড়া। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি যে আল্লাহর জিকির এত বেশি করতেন, অনেক সময় দেখা গেছে আল্লাহর জিকিরের মাধ্যমে কাজ করতে গেছে জমিনের ভিতরে, যখন নাকি বীজ রোপণ করতেছেন, জমিনের ভিতরে জিকিরের তাসির ঢুকে গেছে। জমিনের ভিতরে বীজ লাগায়, কিন্তু জমিন থেকে বীজ উপরে উঠে ফালাইয়া দেয়। তখন বলতেছেন আজকে আর হবে না, জমিনের ভিতরে অজদ হাল এসে গেছে, চলো। এইভাবে আল্লাহর জিকির তারা বেশি করতেন, কারণ আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এত বেশি আল্লাহর জিকির করো, দুনিয়াদাররা তোমাদের দেখে যেন পাগল বলে। কি বলে? তা আল্লাহ খাস মেহেরবানি, চরমনের কিছু মুজাহিদদেরকে আল্লাহর রহমতে ফাঁসে ফুজেরা দেখে পাগলই বলে। কথা ঠিক না? কোনো জিনিস বেশি না বললে বা না করলে সেই ব্যাপারে তাকে পাগল বলে? ছাত্র বেশি বেশি পড়াশোনা করলে তখন বলে ছেলেটা বেশি পড়তে পড়তে পাগল হয়ে গেছে। এর অর্থ কি? খুব বেশি করার কারণে শব্দ বের হয়েছে, পাগল হয়েছে। তাই ঠিক আল্লাহর জিকির বেশি করলে যখন নাকি ফাসিক ফুজ্জাররা বলবে পাগল হয়েছে, তখন আল্লাহর শুকরিয়া আদায় করবেন
যে জিকিরের হক মনে হয় আল্লাহর রহমতে আদায় হয়েছে। যারা বেশি বেশি আল্লাহর জিকির করে তাদের সঙ্গে মালিকের সঙ্গে সম্পর্ক কি হয়? গোপনে তৈরি হয়। কথা ঠিক না? আর মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যে জিনিসকে বেশি মহব্বত করে তার স্মরণও তো সে বেশি করে। কি কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার জিকির বেশি করার জন্য বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির বেশি করার জন্য বলছেন। তা আল্লাহর জিকির যাদের করতে মনে চায় না, জোর করে হইলেও করতে হবে, কারণ এটা আল্লাহর হুকুম, মানা লাগবে। এর ভিতরে উপকার আছে। কি আছে? উপকার। যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, ভালো করে পরীক্ষা করে দেখছে, আলেম হয়েছে ঠিক, কিন্তু ধোঁকাবাজির অভাব নাই, মিথ্যার অভাব নাই, এবং দুনিয়াদারদের সঙ্গে এমনভাবে সম্পৃক্ততা, অনেক সময় এমনভাবে প্রশংসা করে মনে হয় যেন আল্লাহরই এখন মাত্র নাজেল হয়েছে। কথা ঠিক না? কিন্তু ওই হাদিসের ভিতরে আসছে, ফাসেকদের যখন প্রশংসা করা হয় তখন আল্লাহর আরো থর থর করে কাঁপতে থাকে। তা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি করতে মন নাও চায়, জোর করে হইলেও আল্লাহর জিকির আমরা করতে থাকবো। তা করতে করতে কি হবে? আল্লাহর সঙ্গে একটা গোপনে সম্পর্ক তৈরি হবে। এই নামের ভিতরে একটা সার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভিতরে পয়দা করবে। অনেক সময় আমি বলি যে যখন হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি প্রথম নির্বাচনে দাঁড় হয়েছিল, তখন মার্কা আসছিল বটগাছ। তাই বটগাছ যে কোনো নির্বাচনে মার্কা হয় এত জীবন আগে কোনোদিন শুনি নেই। তা বটগাছ হইল, অনেক সময় বড় বটগাছের মধ্যে হিন্দুরা যাইয়া কি করে? পূজা আর্চনা করে, বিভিন্ন ধরনের সেবা টেবা দেয় না। এবার বট গাছ হয়েছে, হুজুরের মার্কা একটু খারাপই লাগছে আমার কাছে, যে এটা একটা মার্কা হইল। তাই কিছুদিন বট গাছ করতে করতে, বট গাছ নির্বাচনের মার্কার কথা বারবার বলে না, বলতে বলতে এক সময় দেখি এখন এই নামটা এত ভালো লাগে, ঘুমানের মধ্যেও দেখি বট গাছ, এইবার উঠতে হাঁটিটাও দেখি বট গাছ। কারণ এই বট গাছ বলতে বলতে ওর সঙ্গে একটা কি তৈরি হয়েছে? সম্পর্ক তৈরি হয়েছে। তাই ঠিক আপনার আমার মনে চায় না আল্লাহর জিকির করতে, কিন্তু আল্লাহর জিকির করতে করতে দেখবেন এক সময় আল্লাহর নামটা আপনার জবান থেকে নিতে, আপনার আল্লাহর নাম উল্লেখ করতে আপনার ভিতরে মজা লাগবে। এইটা না করলে তো আস্তে আস্তে এটা তো হয় না। এক আল্লাহ ওলি বলছিলেন যে যখন আমি আমার আল্লাহর নাম আল্লাহ বলে জবান থেকে, তখন মিষ্টিতে আমার জবানটা ভইয়া যায়। এগুলা কিন্তু বোঝবার জিনিস, এরা কিন্তু বোঝাবার জিনিস না। আল্লাহর নামের ভিতরে যে কি মজা, এই একমাত্র যারা জাকিরি এরা ছাড়া কাউকে বোঝানো সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করার মাধ্যমে আপনার আমার কলব সাফ হবে। কথা ঠিক না? এবং আল্লাহর সঙ্গে আপনার আমার একটা গোপনে সম্পর্ক তৈরি হবে। এই যে মান লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে দেখবেন হাদিসের ভিতরে আসছে যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করো। অন্য হাদিসের ভিতরে আসছে কোরআনুল কারীম তেলাওয়াত উত্তম জিকির, আবার লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলছেন, যাদের সঙ্গে নিসবতে বাতিনি গোপন সম্পর্ক আল্লাহর সঙ্গে তৈরি হয়ে গেছে, তাদের কোরআনুল কারীম তেলাওয়াত করাই হইল উত্তম জিকির। আর যাদের সঙ্গে এখনো গোপনে সম্পর্ক আল্লাহর সঙ্গে তৈরি হয় নাই, তাদের বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বেশি করাই হলো উত্তম জিকির। কথা ঠিক না? আল্লামা জমিরুদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহির কথা শুনছি, এই হাটহাজারি বানিয়েছে না,
এই মাদ্রাসার একজন, তিনি যখন নাকি এক পুষ্করির পাশে বসে আল্লাহর জিকির করতেন, কারণ লা বইলে যখন আমরা মাথা ডান কান্দের দিকে ঘুরাই তখন কি খেয়াল করি, গায়রুল্লাহকে কলব থেকে ফালাইতেছি। তাই যখন লা বইলে তিনি মাথা ডান কান্দের দিকে ঘুরাইতেন তখন পুষ্করির পানি সব ডান দিকে উঠে যেত। আবার মাথা ঘুরাইয়া যখন ইল্লাল্লাহ বলতেন তখন পানি সব বাম দিকে চলে আসত। উজারিকার ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে লার তরবারি নিয়া এমনভাবে গায়রুল্লাহকে কাটো, জঙ্গল কাটো। লা বইলে যখন ডান দিকে মাথা ঘুরাও তখন খেয়াল করো, নাই কি নাই, আমার পীরের গরম নাই, আমার মুফতি মুহাদ্দিস এই যে একটা গরম এইটা নাই, আমার টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, এই মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, টাকার গরম, বাড়ির গরম, গাড়ির গরম এবং এই বিভিন্ন ধরনের সম্মানের গরম সব ফালাও। সব ফালাইয়া দিলটাকে একেবারে খালি করো। খালি কইরা তারপর বলো ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। আপনি চেয়ারের ভিতরে বসা, যদি আপনি কাউকে বলেন ভাই চেয়ারের ভিতরে বসেন, ওদিকে আপনি চেয়ারের ভিতরে বসা থাকা অবস্থায় চেয়ারের ভিতরে জায়গা নাই, কিভাবে বসবে? আপনি আর আমি তো বলি মালিক দয়া মায়া করে তুমি আমার কলবের ভিতরে একটু আসো, কিন্তু কলবের ভিতরে দুনিয়ার মোহাব্বত ভরা, বিভিন্ন ধরনের দুনিয়ার গায়রুল্লাহ ভরা। যত আপনি বলেন মালিক আসো, আপনার কলব খালি না হওয়া পর্যন্ত আল্লাহ কিভাবে আপনার কলবের দিকে আসবে? এই জন্য গায়রুল্লাহকে খালি করার জন্যে লার তরবারি নিয়ে যখন আপনি লা বইলা মাথা ডান দিকে ঘুরায় তখন খেয়াল করে নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আমার মালিকের জিকিরের ভিতরে কি মজা! বাজার আল্লামা খাকানি রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 30 বছর পর্যন্ত শান্তি তালাশ করতেছিল, কোন জিনিসের ভিতরে আমার অন্তরে শান্তি পাওয়া যায়। তিনি দীর্ঘ 30 বছর পর্যন্ত শান্তি তালাশ করার পরে সিদ্ধান্তের ভিতরে পৌঁছলো, আমি যদি আমার জবান থেকে একবার আমার মাশুক, আমার মাহবুব, আমার মাওলার নাম জবান থেকে বলি আল্লাহ, আমি যে অন্তরের ভিতরে শান্তি পাই। আরে 30 বছর পর্যন্ত আমি শান্তি তালাশ করলাম, টাকা পয়সার ভিতরে দেখি শান্তি নাই, বিভিন্ন কায়দায় বাদশাহীর ভিতরে শান্তি নাই, আরে সভাপতি সেক্রেটারির ভিতরে শান্তি নাই, মুফতি মুহাদ্দিসের ভিতরে শান্তি নাই। আমি দেখছি আমার মালিকের নাম জবান থেকে যদি একবার আমি নেই, আমি যে শান্তি পাই। আলাইহিসসালাম তিনি তক্তে সুলাইমানিতে উইরা তিনি যে শান্তি না পাইছেন, আমি এর চেয়ে বেশি আল্লাহর নামের ভিতরে শান্তি পাই। এগুলা কিন্তু বুঝবার জিনিস, এগুলা কিন্তু বোঝাবার জিনিস না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের অন্তরের শান্তি আমার জিকিরের মধ্যে। খারে কিয়ামতের ময়দানে যখন আমরা উঠব, আমার মালিক বলবেন আইনা উলুল আলবাব,
হে জ্ঞানীরা তোমরা কোথায় আসো? জ্ঞানী কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দেয়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তিন অবস্থায় আমার জিকির করে, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, এই তিন অবস্থায় যারা আমার জিকির করে তারাই হইল জ্ঞানী। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, যারা নাকি আমার মাওলার জিকির বেশি করে, ওই বন্দাবান্দির ভিতরে আমার মাওলার খেয়াল সর্বক্ষণ এমনভাবে জমে, তখন ওই বন্দাবান্দি আমার মাওলার কোন হুকুমের বিরুদ্ধাচরণ করতে পারে না। তখন ওই বন্দাবান্দি আমার মাওলার হুকুম পালন করার জন্য হুশ থাকতে, জীবন থাকতে ছাড়ে না। দেখছি আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, বাজান যত বিপদ মুসিবত দুনিয়া সব একদিকে চইলা গেলেও আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করতে পারতেন না। সব সময় কোন কাজে আমার মালিক খুশি সেই কাজ ছাড়তেন না, কোন কাজে মালিক বেজার, হুশ থাকতে, জীবন থাকতে সেই কাজের কাছেও যাইতেন না। এরকম অবস্থা তৈরি হওয়ার জন্য আমার মালিকের জিকির বেশি বেশি পরিমাণে করা লাগবে। কারণ আমার মালিকের জিকির বেশি বেশি করলে ওই বন্দাবান্দির চোখের ভিতরে পানি জোর করেও ধইরা রাখতে পারে না। যখনই বন্দাবান্দি আল্লাহর জিকির করে, তখনই ওই বন্দাবান্দির খেয়াল আসে, আমার মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো, ওই কবরে তো তুমি বলছো তোমার হাবিবের মাধ্যমে, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন আল্লাহর বান্দাবান্দির কবরে একটা বেহেশতের বাগান হবে, কোন কোন আল্লাহর কোন নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে পড়বে। যারা জাকিরিন হবে কবরে যাওয়ার পরে, যখন মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা, তখন ওই বান্দাবান্দি বলবে, হে ফেরেশতারা, সর্বক্ষণ আমার মাওলা ছাড়া কাউকে চিনি নাই। উঠতে বসতে, খাইতে লইতে চলতে সবসময় মাওলার স্মরণ ছিল। এখন তুমি বলো আমার রবকে? রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। আল্লাহ জাকিরিন যখন কিয়ামতের ময়দানে উঠবে, ওদিকে তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে যখন আমার মালিক উব্বুর কইরা ছাইরা দিবে, আমার জমিন, গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, আরে সূর্যের তাপে তামার জমিন পুইরা লাল চামড়ার মতো যখন হইয়া যাবে, জাকির কিয়ামতের ময়দানে উঠবে। কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় জাহান্নাম, তাদের কোনো খেয়াল থাকবে না। উঠবে, ডাকবে আর বলবে, আমার মালিক তুমি কোথায়? হে আমার দয়ার মালিক, তোমাকে পাওয়ার জন্য, তোমার হুকুম পালন করার জন্য আমার যুবক বয়স। আরে দাড়ি রাখলে অনেকে টিটকারি মারছে, বুড়া বুড়া দেখা যায়, কিন্তু তুমি বেজার হবা। এই জন্য তোমাকে খুশি করার জন্য দাড়ি ফালাই নাই। আরে সুন্নাত তরিকার ভিতরে চলছি, অনেকে টিটকারি মারছিল, তুমি বেজার হবা, এর জন্য কারো তোয়াক্কা করি নাই। আরে ফজরের সময় মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো।
মালিক তোমাকে তালাশ করছি। মালিক মসজিদের ভিতরে যাইয়া যখন নামাজে দাঁড় হয়ে গেছি, আরে যখন আল্লাহু আকবার বইলাম, হাত বাইদাম, যখন তেলাওয়াত শুরু করলাম, তোমাকে তালাশ করছে নামাজের মধ্যে। মালিক তোমাকে দুনিয়ার ভিতরে যেই যেই জায়গায় বাড়িঘর ফালাইয়া গোয়ালখালী মাহফিল 3 দিন পর্যন্ত, অনেক সময় ঠান্ডার ভিতরে রাত্রে ঘুমাইয়া আছি তোমাকে পাওয়ার জন্য। মালিক তুমি কোথায়? তোমাকে একটু দেখতে চাই। যখন জাকিরিন কিয়ামতের ময়দানে উঠবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, জাকিরিন কিয়ামতের ময়দানে উঠবে, ওইটা দেখবে তাদের ডানে নূর, বামে নূর, পিছনে নূর, সামনে নূর। আল্লাহ আপনি আমাদের সবার জন্য কবুল করেন। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর, পূর্ণিমার চন্দ্র যখন কিয়ামতের ময়দানে বান্দাবান্দি উঠবে, মালিককে তালাশ করবে, আমার মালিক বান্দাবান্দির সামনে এমন ভাবে হাজির হবে, পূর্ণিমার চন্দ্র বাজার আকাশে উঠলে দেখতে যেরকম কোনো ভিড়াভিড়ি লাগে না, এরকম বান্দাবান্দির সঙ্গে আমার মাওলা হাজির হবে। বান্দাবান্দি সেজদায় পড়িয়া শুকরিয়া আদায় করবে। 30,000 বছরের সময় চইলা যাবে, বান্দাবান্দির কোনো খেয়াল থাকবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ভালো কইরা পরীক্ষা নিরীক্ষা কইরা দেখেন, যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই তারা কিন্তু গুনার থেকেও ফেরা বড় কঠিন। যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই, দেখবেন অন্তরের কলবের রোগের কোনো শেষ নাই। তাকাব্বুরিতে ভরা, হিংসায় ভরা, বাজার হব্বে যা হব্বে মালে ভরা, রিয়ায় ভরা, বাজার বিভিন্ন ধরনের অন্তরের রোগগুলার কোনো শেষ নাই। কিন্তু যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে, কোথায় তাকাব্বুরি, কোথায় হিংসা, কোথায় রিয়া, কোনো খেয়াল নাই। সবসময় খেয়াল আমার মাওলা কোন কাজে খুশি, সেই কাজ জীবন গেলেও ছাড়ে না। কোন কাজে আমার মাওলা বেজার, জীবন গেলেও সেই কাজের কাছেও যায় না। যারা নাকি আশেক, যারা নাকি জাকিরিন বাজান, তারা সব সময় খেয়াল রাখে কোন কাজের ভিতরে আমার মাওলা খুশি, আর কোন কাজের ভিতরে আমার মাওলা বেজার। যেই কাজের ভিতরে আমার মাওলা বেজার, সেই কাজের কাছেও যায় না। যেই কাজের ভিতরে আমার মাওলা খুশি, হুশ থাকতে সেই কাজ ছাড়ে না। আর বাজার সবসময় মনে রাখো, দেল যদি তৈরি না হয়, বান্দাবান্দি কখনই মাওলার হুকুম, মাওলার জিকিরের মাধ্যমে তোমার কলবের মধ্যে আমার মালিকের মোহাব্বত যখন জমবে, তখন ওই বান্দাবান্দি আমার মালিকের হুকুমের বিরুদ্ধাচারণ করতে পারে না। তখন মালিকের মোহাব্বত এমনভাবে কলবে জমে বাজান, তখন আমার মাওলা ছাড়া কিছুই বান্দাবান্দি বোঝে না। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার সঙ্গে সম্পর্ক কিভাবে তৈরি হয়েছিল বাজান? ফেরেশতা বলে, মালিক নবী হয়তো বা নবুয়াতি পাইয়া, বাদশাহী পাইয়া তোমার মোহাব্বত কমছে না। ইব্রাহিম মোহাব্বত আমার কমে নাই, একটু পরীক্ষা কইরা দেখি। বাজান ফেরেশতা ভিক্ষুকের সুরাতে যখন ঘরের দরজার সামনে আইসা করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছিল, পাশে রেখে উঠে আইসা দরজার সামনে কে আমার মাশূক, আমার মাহবুবের নাম নিল। আইসা দেখে রাস্তার ফকির, বলে, ভাই তুমি আমার মাশূক মাহবুব মাওলানা। হুজুর
শুনাই। এরপরও বলে আমার মাসুক মাওলা আমাকে একটু শোনাও। কলে বিনিময় কি দেবে? যতদিন আমি বাইসা থাকবো ততদিন তোমার গোলামি করব। এটা কিন্তু শুনতে পারো কঠিন, কিন্তু আশেকদের জন্য এটা কোনো কঠিন না। কারণ যারা নাকি আশেক হয় বাজান, তাদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। জিক্রুল মুহাব্বত ইয়া মাওলা ইয়া আসকারানি ওয়াহাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি। এক পর্যায়ে যাইয়া যখন মুহাব্বতের অবস্থা যখন বাড়ে তখন ডাক দিয়া বলে, হে আমার দয়ার মালিক, ফেরাকে দোস্তা বাসর নেশা বাসদ মাআযাল্লাহ গলদ গুফতান কে দোজখ বর নেশা বাসর। আমার দয়ার মালিক, তোমাকে একটু দেখতে মন চায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে ডাক দিয়ে বলে, আমার মালিক, তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লান তারানি, হে মুসা, দুনিয়ায় বসে এই চর্মচক্ষু দিয়ে আমাকে দেখতে পারবে না। যদি আমাকে দেখতে চাও পাহাড়ের দিকে তাকাও। বাজান, ঠিক তোমার সিনাকে কহিতুর পাহাড় মনে কইরা যখন তুমি এই সবক আদায় করো, আমার মাওলার মুরাকাবা করো, মুশাহাদা করো বাজান, তখন ওই বান্দা বান্দি তখন বলে, আরে আল্লাহু আল্লাহ। কলেজে নাকি মাওলার আশেক হয়, তাদের চাল চলন কথাবার্তা দেখলে মনে হয় যেন আসলেই একজন পাগল। আসলে ওই আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার পাগল না, পীর হওয়ার জন্য পাগল না, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল না, সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল না, সুন্দর সুন্দর বিল্ডিং গাড়ি করার জন্য পাগল না। তারা হইল আমার মাওলার পাগল। আরে সব সময় হাটে চলে আর বলে, মালিক তুমি কোথায়, তোমাকে পাইতে চাই। মালিক তুমি একটু দয়া মায়া করে আমার ডাকে সাড়া দাও। এই কথা বলে বান্দা বান্দি আল্লাহকে ডাকে। আমার মালিক বান্দা বান্দি ডাকে সাড়া দেয়। এক আল্লাহ বলে, আমি আল্লাহ শব্দ কইরা বৈশা অপেক্ষায় থাকি। যখন আমার মালিকের পক্ষ থেকে ডাকের জবাব আসে তখন আবার বলি আল্লাহ, আবার বলি আল্লাহ। যখন ডাকের জবাব আসে তখন আবার বলি আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, নামাজের ভিতরে মজা আসার জন্য আমার মালিকের জাকির যারা জিকির বেশি বেশি করে তাদের নামাজের ভিতরে মজা। যারা আমার মালিকের জিকির বেশি বেশি করে অন্য ইবাদতের ভিতরে মজা। যারা আমার মালিকের জিকির বেশি করে তাদের কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে মজা। তখন তারা কোরআনুল কারীম তেলাওয়াত করে আর বলে, হাযা কালামু রাব্বি, এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। এই জন্য আমার ভাইদেরকে বলবো, মৌত যদি ঈমান সহকারে চাও, আল্লাহর সঙ্গে গোপন সম্পর্ক তৈরি করতে যদি চাও, শয়তানের ধোঁকার থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর মুহাব্বত যদি ভিতরে তৈরি করতে চাও, চোখের ভিতরে পানি আসুক যদি চাও, কলবকে নরম করতে যদি চাও,
আরে আমার মালিকের জিকির বেশি বেশি করো। কলব থেকে তাকাব্বুরি, হিংসা, রিয়া যদি দূর করতে চাও, বাজান আমার মালিকের জিকির বেশি বেশি পরিমাণে করো। কারণ আমার মালিকের জিকির বেশি করা ছাড়া বাজান ওই বান্দা বান্দি কখনোই গুনার থেকে ফেরতে পারে না। এই জন্য আমার মাওলার জিকির খেয়াল সহকারে করব। যখন লাভ হইলে মাথা ডান দিকে ঘুরাবো, খেয়াল করব নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করব ইল্লাল্লাহ, খেয়াল করব আমার কলবে আল্লাহই আছে। যখন জিকির করব আল্লাহ, খেয়াল করবো না কেবল কপালের মাঝখানে ঠালা জায়গা। আমার মালিক চাইয়া চাইয়া বলতেছেন, বান্দা আমাকে বোলাও কা। এই খেয়ালে চক্ষু বন্ধ করে অল্প সময়ের জন্য একটু মাওলার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা